শ্রাবণীর রান্নাঘরে আমি শ্রাবণী তোমাদের স্বাগত। দেখো, আজকে সানডে, তো তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে দেখাবো লাল লাল মাটনের ঝোল। তো তার জন্যে প্রথমে মাটনটা সেদ্ধ করে রেখেছি, 3টে সিটি মেরে রেখে দিয়েছি, আর আলুগুলো সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি। আর এবার দেখো, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। তো ওটা পাশে তোমাদের দেখিয়ে দিলাম। আমার যা চিকেন রান্না করছে, যেহেতু মাটন এসেছে, তা সকলে তো মাটন খায় না, এই জন্যে আমাদের মাটনের পাশাপাশি চিকেনও আনতে হয়। তো সেটা পাশে আমার আরেক যা করছে, মেজো যা করছে, আর আমি এদিকে মাটনটা করছি। তো দেখো, পেঁয়াজের মধ্যে এবার টমেটো দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধটা ছেড়ে এলে এবার সব রকম মশলা, যেমন জিরে, ধনে, শুকনো লঙ্কা সমস্ত পেস্ট করা আছে, আর আছে রসুন, আদা রসুন সমস্ত দিয়ে দিলাম। মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে এবার দিলাম গুঁড়ো মশলা, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে মাংসটা দিয়ে তখন আবার নতুন করে আবার কষাতে হবে। খুব ভালো মতন যত তুমি কষাবে, কষিয়ে নেবে, তত তোমার রান্নায় স্বাদ বাড়বে। তো দেখো, এবার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। ভালো মতন কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। মাটনটা রান্না করতে তোমরা তো জানো, মাটনে একটু সময় লাগে রান্না করতে। তো দেখো, মশলা আমার ছেড়েই এসছে, তেল ছেড়ে এসছে, মশলা কষা হয়ে গেছে, খুব সুন্দর লাল রঙটা হয়েছে। এবার আমি মাটনগুলো অ্যাড করছি। মাটনগুলো দেওয়ার পরে আবার বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। তারপরে সেদ্ধ করে ভেজে রাখা আলুটা দিয়ে দেব, দিয়ে তারপরে গরম জল আর এই মাটনের স্টকটা রয়েছে ওটা লাস্টে দিয়ে দেব, মাটন সেদ্ধ করা যে স্টকটা। দেখো, বেশ করে কষিয়ে নিলাম। এইবার আলুগুলো দিয়ে গরম জল করে রেখেছি, একটু বেশি করেই জল দেব, কারণ মাটন তো, মাটনে একটু ঝোলটা স্বাদ লাগে, একটু ঝোলটাই ঝোলঝোলি হয়। তো দেখো, এই দেখো গরম জল দিয়ে দিলাম। এবার একটু বেশি করেই জল দেব, জলটা কম হয়েছে, আমি পাশে জলটা গরম করছি। তো আবারও একটু জল দিয়ে দেব, দিয়ে এইবার ঢাকা দিয়ে দেব। মিনিট 15-20 এবার ফুটতে দিতে হবে। তারপরে নামানোর সময় গরম মশলা বেটে রাখা আছে, গরম মশলা অ্যাড করে দেবো। এই যে হয়েই গেছে, এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। তো মাটনটা হয়ে গেল। এবার আর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে লতি, কচুর লতি। আজকে করব চিংড়ি লতি। তার জন্য লতিটা একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার লতিগুলো দিয়ে দিচ্ছি। আর একটু বাটা মশলা আছে, জিরে, আদা বাটা, জিরে বাটাটা দেব। কচুরলতি সর্ষে বাটা দিয়ে করলেও খুব সুন্দর হয় খেতে। তো আজকে আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব, ওই জন্যে আমি একটু জিরে বাটা, আদা বাটা এইটাই দিলাম। এবার লবণ দিয়ে দিলাম অল্প করে, সামান্য, আর হলুদ দিয়ে দিলাম, আর একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিলাম। তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর পাশে কড়াই বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব, চিংড়ি মাছগুলো। এই দেখো, চিংড়ি মাছগুলো এবার ভাজতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে লতিটা দিয়ে দেব, লতির মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো, অ্যাড করে দেবো। তো এই যে হয়েই গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি। দেখো, সব কিছু মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে ফুল রেডি। দেখো, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, একটু সামান্য মিষ্টিও দিয়ে দিয়েছি। তো একদম রেডি হয়ে গেছে সানডের রান্না, মাটন, চিকেন, আর এই যে কচুরলতি, চিংড়ি দিয়ে কচুরলতি।
তো আমার আজকে রান্নাগুলো কেমন লাগলো তোমাদের, রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করো, পাশে থেকো, টাটা।